শোকাবহ মে মাস। টেস্ট ক্রিকেটে একের পর এক কিংবদন্তি নায়কদের বিদায়ে বাড়ছে শূন্যস্থান। ক্রিকেটের মহাপুরুষদের বিদায়ী শব্দে লাল বলের টেস্টে ক্ষত বাড়ছে একের পর এক। গত 7 মে টেস্ট ক্রিকেট থেকে নিজের বিদায়টা টানেন রোহিত শর্মা। এরপর 12ই মে ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলি জানালেন তিনিও খুলে রাখছেন সাদা পোশাকের জার্সিটা। এবার সেই তালিকায় নাম শ্রীলঙ্কান গ্রেট অ্যাঞ্জেলো ম্যাথিউজের। একটি একটি করে নক্ষত্রের অধ্যায় শেষ হচ্ছে ক্রিকেটে। তবে রোহিত ও বিরাট সরাসরি বিদায়টা বললেও অ্যাঞ্জেলো ম্যাথিউস শেষ গল্পটা লিখতে চান মাঠ থেকেই, আর বাংলাদেশি হচ্ছে তার সেই শেষের উপন্যাসের সঙ্গী। আজ থেকে প্রায় 16 বছর আগে 2009 সালে কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, তিলকরত্নে দিলশানদের শক্তিশালী শ্রীলঙ্কা দলের হয়েই পাকিস্তানের বিপক্ষে অভিষেক তার। 69 রান আর 2 উইকেট তুলে যে ম্যাচ জয়ের মধ্য দিয়েই লাল বলের ক্রিকেটের যাত্রা অ্যাঞ্জেলো ম্যাথিউজের লঙ্কান জার্সিতে। এরপর একে একে তার টেস্ট সংখ্যা করেছে সেঞ্চুরি, রান আর উইকেটের খাতায় বাড়িয়েছেন অঙ্কটা। দীর্ঘ 16 বছরের এই যাত্রায় নিজেকে লঙ্কান ক্রিকেটের কিংবদন্তির আসনে বসিয়েই টানছেন শেষের তারিটা। লঙ্কান জার্সিতে টেস্ট ক্রিকেটে সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনেদের পর তৃতীয় সর্বোচ্চ রানের মালিক হয়েই তিনি ছাড়ছেন টেস্ট। 118 টেস্টে তার রান সংখ্যা 8167, করেছেন 16টি সেঞ্চুরি, 45টি অর্ধশতক। তবে ম্যাথিউজের টেস্ট সংখ্যা বাড়ছে আরও একটি। আগামী জুনে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের মধ্য দিয়েই 119তম টেস্টেই খুলে রাখবেন সাদা পোশাকের জার্সিটা। শ্রীলঙ্কার টেস্ট সূচি আগামীতে অনেকটাই কমে আসছে, ফলে আগামী বছর 38 বছরে পা রাখা ম্যাথিউসকে পরবর্তী টেস্টের জন্য অপেক্ষা করতে হতো 2026 সালের মে মাস পর্যন্ত। তাই এতটা কালক্ষেপণ না করে বাংলাদেশকেই শেষের সঙ্গী বানালেন তিনি। বিদায় বেলায় ধন্যবাদটা জানালেন সমর্থকদের। 17 বছর ধরে শ্রীলঙ্কার হয়ে ক্রিকেট খেলা ছিল আমার সবচেয়ে বড় গর্ব ও সম্মানের বিষয়। আমি ক্রিকেটকে সব কিছু দিয়েছি, ক্রিকেটও আমাকে সব দিয়েছে। ক্রিকেটই আমাকে আজকের অবস্থানে এনেছে। আমি চিরকৃতজ্ঞ এই খেলাটির প্রতি এবং হাজার হাজার শ্রীলঙ্কান সমর্থকদের প্রতি, যারা আমার পুরো ক্যারিয়ার জুড়ে আমার সবচেয়ে উজ্জ্বল মুহূর্ত থেকে শুরু করে কঠিন সময়েও আমার পাশে ছিলেন। আমি বিশ্বাস করি এই টেস্ট দলটি অত্যন্ত প্রতিভাবান একটি টেস্ট দল, যেখানে অনেক বর্তমান ও ভবিষ্যৎ মহান খেলোয়াড় রয়েছেন। এখনই সম্ভবত সবচেয়ে সঠিক সময় একজন তরুণ খেলোয়াড়ের জন্য জায়গা করে দেওয়ার, যাতে সে জাতির হয়ে উজ্জ্বল হয়ে উঠতে পারে। 16 বছরের অ্যাঞ্জেলো ম্যাথিউজের টেস্ট গল্পের সেরা সময়টা ছিল 2013 থেকে 2015 সাল পর্যন্ত। যেই 3 বছরে তিনি 59.45 গড়ে 2378 রান করেছিলেন, হাঁকিয়েছিলেন 6টি সেঞ্চুরি ও 12টি হাফ সেঞ্চুরি, যার বেশিরভাগই 5 ও 6 নম্বরে নেমে করেছেন তিনি। তবে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও অ্যাঞ্জেলো ম্যাথিউস আরও খেলতে চান সাদা বলের ক্রিকেটে। যদিও গত 1 বছরে সাদা বলে তাকে দেখাই যায়নি, কিন্তু তবুও টি-20 ও ওয়ানডেতে তিনি আরও কিছু দিতে পারবেন বলেই আশাবাদী।